যদি কোনো কমপ্লেক্স সেন্টেন্সে কি বললাম, যদি কোনো কমপ্লেক্স সেন্টেন্সে শোডেড থাকে, কি থাকে, শোডেড থাকে কিংবা ইনওয়ার্ডার ডেট থাকে, কি বললাম, শোডেড অথবা ইনওয়ার্ডার ডেট। এরপরে যদি সাবজেক্ট থাকে, কি থাকে, সাবজেক্ট থাকে, সাবজেক্টের পর যদি ক্যান অথবা কুড থাকে, কি বললাম, ক্যান অথবা কুড, অথবা এখানে মে অথবা মাইটও থাকতে পারে, মে অথবা মাইট থাকতে পারে। ঠিক আছে, তাহলে এই যে এই অংশগুলো সবগুলো যাবে বাদ, কি হবে, বাদ দিয়ে একটা টু বসবে অথবা ইনওয়ার্ডার টু বসাইতে হবে, ইনওয়ার্ডার টু। আমরা জানি টু এর পরে ভার্বের কি হয়, বেস ফর্ম হয়। এখানে টু এর পরে ভার্বের একটা কি হবে, বেস ফর্ম হবে। কথা বুঝছো? এই শোডের দ্বারা তোমরা যদি প্র্যাকটিক্যাল লাইফে এটা ইউজ করতে চাও, মানে শোডের দ্বারা কি বোঝায়, মানে শোডের দ্বারা পূর্ববর্তী কাজের একটা কাজ বোঝায়, পরবর্তীতে কি ফলাফল বোঝায়। দেখেন এক্সাম্পল দেখেন, পুরো বাক্যটা যদি আমরা বলি, উই ওয়ার্ক হার্ড, কি দিলাম, উই ওয়ার্ক হার্ড, অর্থ কি, আমরা কঠোর পরিশ্রম করি। এটা একটা কাজ, সো দ্যাট, যাতে, যাতে এই সাবজেক্টটা আবার নিবে তারা, উই ক্যান, আচ্ছা সাইন ইন লাইফ দিলাম, আচ্ছা দিলাম সাইন ইন লাইফ, যাতে করে আমরা কি করতে পারি, জীবনে উন্নতি করতে পারি। তাহলে এটা কোন সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স। ঠিক আছে, তো কমপ্লেক্স সেন্টেন্সকে যদি আমরা এইভাবে আমরা এবার সিম্পল করতে যাই, খালি ভালো করে বুঝেন, দুইবার বোঝা লাগবে না অ্যাটেনশন দিলে। ঠিক আছে, তা আমরা কি করব, এই যে সোডেট আছে না, সোডেটের পূর্ব পর্যন্ত বসাই নিব, ভালো করে বুঝেন। তাহলে আমরা সোডেটের পূর্ব পর্যন্ত যা আছে তা বসাই নিব, উই ওয়ার্ক হার্ড, উই ওয়ার্ক হার্ড। এরপরে সোডেট থেকে তোমাদের এই যে সাবজেক্ট ক্যানকুড পর্যন্ত বাদ চলে যাবে, এটুকুর পরিবর্তে টু বসাইতে হবে, টু সাইন ইন লাইফ। এই যে খুব সোজা একদম, কি বুঝতে পেরেছো? এই ইনফিনিটিভ, এটা হচ্ছে ইনফিনিটিভ টু। একটা বাক্যে ইনফিনিটিভের অনেকগুলো রূপ আছে, কথা বুঝছো? ইনফিনিটিভ সাবজেক্ট রূপে বসে, অবজেক্ট রূপে বসে, কমপ্লিমেন্ট রূপে বসে, কথা কি বুঝছো? অ্যাডজেক্টিভকে মডিফাই করে, নাউনকে মডিফাই করে, ইনফিনিটিভ আর কি। কিন্তু এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ইনফিনিটিভ। কোন ইনফিনিটিভ? তুমি যে কোনো টু প্লাস ভি ওয়ান পাইলে কিন্তু এটা আবার উল্টোটা করার সময়, কি করার সময়, উল্টোটা করার সময় দেখো তো, আমরা যদি বলি আবার পূর্বেরটা করো, কি করা লাগবে বলেন? তাহলে উই ওয়ার্ক হার্ড, তাই না? টু এর জায়গায় আমাদের কি করা লাগবে, শো দ্যাট করা লাগবে অথবা ইন অর্ডার দ্যাট করা লাগবে। আবার এই সাবজেক্টটা আবার কপি করে নিতে হবে, এই পূর্ববর্তী সাবজেক্টটা। তবে এখানে যদি নাউন থাকে এখানে প্রনাউন নিতে হবে। এরপরে এদিকে যদি পাস্ট টেন্স থাকে তাহলে কুড নিতে হবে, যদি এদিকে প্রেজেন্ট টেন্স থাকে তাহলে ক্যান নিতে হবে উল্টোটা করার সময়। কথা বুঝছো? এখন আমি যদি বলি এটাকে, এটা তো সিম্পল তাই না? এখন টু প্লাস ভি ওয়ান পাইলে কি তোমরা কমপ্লেক্স করতে পারবা শো দ্যাট দিয়ে? না, তোমাকে দেখতে হবে এটা অ্যাডভার্বিয়াল ইনফিনিটিভ কিনা। কোন ইনফিনিটিভ? আচ্ছা অ্যাডভার্বিয়াল ইনফিনিটিভ কিভাবে বুঝবা? গুড, ভাবকে কেন দ্বারা প্রশ্ন করতে হবে এবং কেন প্রশ্নের একটা উত্তর দিবে, তাহলে ওটা শো দ্যাট দিয়ে কমপ্লেক্স করা যাবে। প্রশ্ন করো তো, উই ওয়ার্ক হার্ড, আমরা পরিশ্রম করি, কেন পরিশ্রম করি? জীবনে উন্নতি করতে। এই যে জীবনে উন্নতি করতে, কেন প্রশ্নের উত্তর আসছে। উই হ্যাভ কাম হিয়ার, আমরা এখানে এসেছি, বলো কেন এসেছি? টু লার্ন, শিখতে, টু আন্ডারস্ট্যান্ড, বুঝতে, কথাটা বুঝেন নাই, টু রিয়েলাইজ, অনুধাবন করতে, যে যেভাবে এসেছে। কি কথাটা কি বুঝেন নাই মনে হয়? কি বুঝতে পেরেছেন? তাহলে আমি এবার একটা বোর্ডের গুলা দিব। আচ্ছা, এটা বোর্ড কত বোর্ডে আসছে? এটা আসছে তোমার হচ্ছে দিনাজপুর বোর্ড 2019-এ আসছে, কথা বুঝছো? তো এটা করে দেখাও দেখি, উই ওয়ার্ক হার্ড, এটা দিনাজপুর বোর্ড 19-এ আসছে। কোন বোর্ড? দিনাজপুর বোর্ড 2019-এ আসছে। উই ওয়ার্ক হার্ড টু attain, ATTAIN, attain success, SUCCESS, success in our life, in our life। ঠিক আছে, তো তোমরা আমাকে এটা কমপ্লেক্স করে দেখাও। কি পারবা না? দেখো আমাকে এটা কমপ্লেক্স করে দেখাও। ও আচ্ছা, লক্ষ্য করেন, তো সমাধান দেখেন। তাহলে দেখো আমাদের কি করা লাগবে, টু এর পূর্ব পর্যন্ত বসাই দেওয়া লাগবে নাকি? তাহলে হচ্ছে উই ওয়ার্ক হার্ড,
ঠিক আছে, এই টু এর জায়গায় কি করা লাগবে, শো ডেট, শো ডেট, তাই তো। এই সাবজেক্টটা আবার কপি করে নেওয়া লাগবে, উই ক্যান, তারপর কি আছে, উই ক্যান, হ্যাঁ উই ক্যান এটেইন এটেইন সাকসেস ইন আওয়ার লাইফ। কি বুঝতে পেরেছো সবাই? তবে এটা দিয়ে কমপ্লিটিং সেন্টেন্সও আসে, আবার রাইট ফর্ম ভার্বও আসে। কথা বুঝছো? মানে একসাথে যদি একটা জিনিস শিখে নেওয়া যায় তাহলে ক্ষতিটা কিসের? কথা বুঝছো? কিভাবে আসে লক্ষ্য করেন, লেখা থাকে উই ওয়ার্ক হার্ড, শো ড্যাট ড্যাশ ড্যাশ ড্যাশ, তারপর লেখা থাকে উই ওয়ার্ক হার্ড ড্যাশ টু টু ড্যাশ ড্যাশ ড্যাশ। তখন কি করবা বলো? তাহলে এইভাবে শো ডেটের পর যদি তোমাদের ইনকমপ্লিট সেন্টেন্সে কমপ্লিট করতে হয়, আবার ওই কমপ্লেক্সের মতো করে দেওয়া লাগবে। তাহলে আবার সাবজেক্ট নেওয়া লাগবে, সাবজেক্ট দেওয়া লাগবে, তারপরে একটা ক্যান নেওয়া লাগবে, অথবা পাস্ট হলে কুড নেওয়া লাগবে, তারপরে এরপর একটা ভি1, তারপরে অবজেক্ট এক্সটেনশন দিয়ে তোমাকে এটা কমপ্লিট করে দিতে হবে। কি বুঝতে পেরেছো বিষয়টা? আবার যদি বলে টুর পরে কি আছে, গ্যাপ আছে, যদি বলে এটাকে কমপ্লিট করো, কি করো, কমপ্লিট করো, তাহলে কি করবা? কি বিষয়টা কি মাথার উপর দিয়ে যাচ্ছে নাকি? এবার দেখে তাহলে কি হবে, এরপরে টুর পরে ভার্বের কি লাগবে, ভি1 অবজেক্ট এক্সটেনশন বসিয়ে কি করতে হবে, অর্থের সাথে সঙ্গতি রেখে কমপ্লিট করে দিতে হবে। কথা কি বুঝছো? আচ্ছা, তবে এই বাক্যটা এখন কম্পাউন্ড করলে কিভাবে হবে? কম্পাউন্ড, তবে কম্পাউন্ডের নিয়মটা কি দিছি? দেয়নি। এখন দেখেন কম্পাউন্ডটা কিভাবে হবে, এটা একটু লক্ষ্য করেন। কম্পাউন্ড, দ্বিতীয় বাক্যটা আছে না, আমি এটা থেকে কম্পাউন্ড করে দিচ্ছি। কোনটা থেকে? এই যে আমি যেটা নিজে একটা এক্সাম্পল দিছিলাম, এই শোডের যুক্ত ক্লজটা আছে না, এটা আগে নিয়ে যাবা। ঠিক আছে, তবে এখানে একটু শুধু কাহিনী, ক্যানের জায়গাতে, কিসের জায়গাতে, ক্যানের জায়গাতে ওয়ান টু বা ওয়ান্টেড টু ইউজ করতে হবে। তাহলে দেখেন দ্বিতীয় বাক্যটা কিন্তু আগে নিয়ে যাচ্ছি, উই ওয়ান্ট টু সাইন ইন লাইফ, মানে আমরা জীবনে কি করতে চাই, উন্নতি করতে চাই, সাইন ইন লাইফ, এন্ড সো এবং তাই, সোটা না দিলেও হবে, এন্ড দিলেই হবে, এন্ড সো এবং তাই আমরা কঠোর পরিশ্রম করি, উই ওয়ার্ক হার্ড। কি মাথা কি ঘুরে গেল? দ্বিতীয় কলরটা শুধু আগে আসছে, শুধু ওই ক্যানের জায়গাতে ওয়ান টু ব্যবহার হয়েছে, আর এদিকে ওটা শেষ হওয়ার পরে পূর্ববর্তী বাক্যটা যে আসিল, শোডেটের পূর্ববর্তী অংশটা আমি পরে বসাই দিতে হয়েছে, শুধু এখানে কি এন্ড সো। কি কথা কি বুঝছো? তাহলে এটা কম্পাউন্ডটা বুঝতে পেরেছো? তাহলে আমি তোমাদেরকে একটা কমপ্লেক্স দিচ্ছি, তোমরা কম্পাউন্ড করে দেখাও দেখি। কি কথা বুঝছো? আচ্ছা, এটা আমি মিশাই দিলাম, তো এবার লক্ষ্য করেন, তো আমি একটা দিচ্ছি, তোমরা এখন নিজে নিজে করো দেখি। আচ্ছা, আই ওয়েন টু মার্কেট, মানে কি, আমি বাজারে গিয়েছিলাম, নাকি শো ডেট, অথবা এখানে থাকতে পারে ইন অর্ডার ডেট, আই কুড, কি দিলাম, আই কুড বাই এ বুক। ঠিক আছে, আমি যাতে করে আমি কি একটি বই কিনতে পারি। এখন এটাকে তোমরা সিম্পলও করবা, ঠিক আছে, তারপরে এটা কম্পাউন্ডও করবা। ঠিক আছে, আচ্ছা করো দেখি, করেন, সময় দিলাম। তো দেখে লক্ষ্য করেন, সময় দিছিলাম, তো লক্ষ্য করেন, এটাকে করতে হবে, সিম্পল করতে হবে তো নাকি? তাহলে আমাদের এই যে শোডেটের পূর্ব পর্যন্ত আগে প্রথমে নিয়ে নিতে হবে, আই ওয়েন টু মার্কেট, মানে কি, আমি বাজারে গিয়েছিলাম। কথা বুঝছেন? এরপর শোডেট থেকে ক্যানকুট পর্যন্ত বাদ, ঠিক আছে, তার কি বসাই দিবে, টু বাই এ বুক। ঠিক আছে, এটা এটা কি গেল, সিম্পল। এখন তোমাকে, এখন এটাকে যদি বলে কম্পাউন্ড করো, কি করো, কম্পাউন্ড করো, এই দ্বিতীয় বাক্যটা আগে যাবে, আই ওয়ান্টেড টু বাই আ বুক এন্ড সো এবং তাই, আই ওয়েন্ট টু মার্কেট। শোনা দিলেও কোনো সমস্যা নাই। কোনো বইয়ে আবার
শুনে ভালো করে মনে রাখেন, কোনো কোনো বই আবার এরকম করে আই ওয়েন্ট টু মার্কেট এন্ড আই কুড বাই এ বুক, এভাবে বলে আর কি। তবে এটা অর্থটা সেরকম ভালো হয় না, সামঞ্জস্য হয় না। আমি বাজারে গিয়েছিলাম এবং একটি বই কিনতে পেরেছিলাম, মানে এই কথাটা কেমন দেখাচ্ছে তাই না? এটা বললে একটা খুবই সুন্দর দেখায় আর কি। কোনো কোনো বই আবার এরকম করেও আছে যে এই শোনের উড়া দিয়ে এন্ড দিয়ে দিছে। তবে আমার মতে আমি যেগুলো বেশিরভাগ বইয়ে দেখেছি, দ্বিতীয় কলেজটা আগে নিয়ে 1 2 বা 1 10 করে ফেলে, তারপরে ইয়া করে কম্পাউন্ড করে করে কথা বুঝছো? এখন তোমাদের যেটা ইচ্ছা ওটা দিয়ে করবা, কোনো সমস্যা নাই। কথা কি বুঝছো? তবে দেখো অর্থটা কিন্তু মেইন আর কি। তাহলে বুঝেছো এটা সোডেটের নিয়মটা বোঝা গেছে কি, বুঝছো? এখন আমি অন্য একটা রুলে চলে যাব। এখানে রাইট ফর্ম ভার্বের কিছু একটা নিয়ম আছে, মানে রাইট ফর্ম এটা দিয়েও কিন্তু রাইট ফর্ম ভার্বও করা যায়। আমি প্রথমে কমপ্লিটিং সেন্টেন্সের নিয়মটা দেখালাম না, এটা রাইট ফর্ম ভার্বও করা যায়। কিভাবে করা যায় লক্ষ্য করেন, এবার লক্ষ্য করে দেখেন তো। তো সোডেটের পরে আমরা কি বসাই, ক্যান কুড না? আমি যদি এবার রাইট ফর্ম ভাবে এভাবে দিয়ে দিলাম, আমি এইবার কি করলাম, আই ওয়েন্ট টু মার্কেট সোডেট নাকি, তারপরে লিখে দিলাম যে বাই, কি দিলাম, বাই এ বুক। বলেন সঠিক রাইট ফর্ম ভাবটা কি হবে এটার? গাধা। মনে নাই সোডেটের পরে কি থাকে, ক্যান কুড মে মাইট থাকে। তাহলে উত্তরটা হবে, তাহলে আমাদের উত্তরটা হবে কুড, কুড বাই। কি বিষয়টা বুঝো নাই মনে হয়? কি কথা বুঝছো? যদি প্রেজেন্ট টেন্স হইতো ক্যান বাই হইতো। এই তো এটা রাইট ফর্ম ভার্ব, কমপ্লিটিং সেন্টেন্স, তারপর হচ্ছে চেঞ্জিং, একসাথে তিনটা হয়ে গেল। কি কথা কি বুঝছো? মানে এটা আসবেই তিনটা জায়গা থেকে একটা জায়গায় আসবে। আবার স্পেশাল ফ্রেজে তো আসে শোডেট। কিভাবে আসে, এই যে শোডেট থাকে না, শোডেট থাকে না, এরপরে এদিকে একটা কাজ, এদিকে উল্লেখ থাকে একটা কাজমূলক ক্লাস, আর এখানে সাবজেক্ট প্লাস ক্যান কুড লেখা থাকে এদিকে, এখানে গ্যাপ দেয়। তাহলে স্পেশাল ফ্রেজ 3 নম্বর কোশ্চেনটাতে আছে তোমাদের। তাহলে কি বুঝবে বলেন, শোডেট বা ইন অর্ডার ডেট। কি কথা কি বুঝছো? আবার নিচের নিয়মটা দিয়েও রাইট ফর্ম ভাব ভাসে। আই ওয়েন্ট টু মার্কেট, আই ওয়েন্ট টু মার্কেট, এখন লিখে দিল এখানে শুধু বাই লিখে দিল। কি লিখে দিল, বাই। বলেন তো সঠিক উত্তরটা কি হবে? টু বাই। কিন্তু এখানে খুব কঠিন আনা, টু বাই আনাটা কঠিন হয়ে যাবে রাইট ফর্ম ভার্বে। কথা বুঝছো? কারণ একটা সিম্পল সিম্পল সেন্টেন্স মানে কি, যে সেন্টেন্সে একটা সাবজেক্ট থাকে, সাবজেক্ট অনুসারে কি থাকে, একটা ভাব থাকে, আর এক বা একাধিক কি থাকে, নন ফাইনাইট ভাব থাকে। যদি ভাবটাকে প্রশ্ন করে উদ্দেশ্য পাওয়া যায়, কি পাওয়া যায়, উদ্দেশ্য পাওয়া যায়, তাহলে টু প্লাস ভিউয়ার ব্যবহার করা যাবে। এখন দেখো তো, আই ওয়েন্ট টু মার্কেট, আমি বাজারে গিয়েছিলাম, ভাবটাকে প্রশ্ন করো কেন গিয়েছিলাম, তাহলে আসবে কিনা টু বাই, তাহলে সেক্ষেত্রে টু নেওয়া যাবে। কারণ একটা সিম্পল সেন্টেন্সে দুটো ভাব থাকলে একটা সাবজেক্টের নাম্বার পার্সন অনুসারে বসে, আর অপরটা আছে না, অপরটা হচ্ছে তোমার ভিতরীয় হতে পারে, আইএনজিও হতে পারে, টু প্লাস ভিয়নও হতে পারে। এটা তোমাকে দেখতে হবে পরিস্থিতি, যে কাকে কে কাকে মডিফাই করছে। রাইট ফর্ম ভাবে এই বিষয়ে আমি কিন্তু পড়াইছিলাম তোমাদের, হয়তোবা তোমাদের মনে নেই। উদ্দেশ্য বোঝালে টু প্লাস ভি1, যদি নাউন কিংবা অ্যাডজেক্টিভ নাউনকে যদি মডিফাই করে ভিতরি কিংবা আইএনজি ব্যবহার করা যাবে। তো দেখা যাক, তো বোঝা গেছে। আচ্ছা আমি তোমাদেরকে একটা রাইট ফর্ম ভাব দিচ্ছি, করো দেখি। আচ্ছা সোজা একটা রাইট ফর্ম ভাব, ওই, আচ্ছা স্টাডি, কি দিলাম, ওই স্টাডি মানে কি, আমরা লেখাপড়া করি নাকি। আচ্ছা এরপর দিলাম যে গেট, কি দিলাম, গেট এ জব। কি হবে বলেন, ওই স্টাডি গেট এ জব। তাহলে ভাবটাকে প্রশ্ন করো তো, আমরা কেন স্টাডি করি, জব পেতে, তাই না? তাহলে উত্তরটা কি হবে, টু গেট। কি কথাটা কি বোঝা গেছে রে? আচ্ছা তুমি দাঁড়াও দেখি, তুমি দাঁড়াও, এটাকে কমপ্লেক্স করে দেখাও তো। উই স্টাডি, হ্যাঁ, উই স্টাডি টু গেট এ জব, এটাকে কমপ্লেক্স করে দেখাও। এটা তো সিম্পল আকারে আছে তাই না? একটা সাবজেক্ট কত ক্লাস কি মিস করছো তুমি, তাহলে তো এটা পারার কথা। বলো এনাদার এনাদার, তুমি দাঁড়াও, তুমি বলো এটা কমপ্লেক্স কি হবে, পারবা না? এই তুমি দাঁড়াও ইয়া, তাহলে আমি এতক্ষণ ধরে কি বুঝাইলাম, মারাত্মক ব্যাপার, অবাক হয়ে গেলাম। তুমি বলো জয়। উই স্টাডি সো দ্যাট, হ্যাঁ তো ওই যে উই স্টাডি, স্টাডি টু এর জায়গাতে তোমাদের সো দ্যাট বসাতে হবে।
শোডেট বসাতে হবে, শোডেট বসানো এই সাবজেক্টটা আবার কপি, তাহলে কি হবে উই, ওইদিকে পাঁচটা প্রেজেন্ট টেন্স আছে, উই ক্যান গেট এ জব। এই যে হয়ে গেল, কথা কি বুঝছো? আশা করি তোমাদের এই বিষয়ে রাইট ফর্ম ভার্বে কিংবা চেঞ্জিং এ কিংবা কমপ্লিটিং সেন্টেন্সে কিংবা ওই যে রাইট ফর্ম ভার্বে কিংবা স্পেশাল ফ্রেজে এই শোডেট যুক্ত বা ইনফিনিটি টু যুক্ত যে অ্যাডভার্বিয়াল ইনফিনিটার নিয়ে সমস্যা থাকার উচিত না। ঠিক আছে, সিট ডাউন। তো তাই এই নিয়মটা কি বোঝা গেছে? তাহলে আমি কি অন্য একটা নিয়মে যাব? আচ্ছা লক্ষ্য করেন, এইটা আমি মিশাই দিলাম। আচ্ছা এবার দেখেন